কামড়াও মাছটা। নমস্কার সবাইকে। দিনটা ছিল 6ই ডিসেম্বর। ওই দিন আমার 7 মাসের স্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে। তো আগের দিনে এই বেবি শাওয়ারের ব্যাকগ্রাউন্ডটা আমরা সবাই সেট করছিলাম, আমি ও আর বাবু 3 জনে মিলে। আর অনুষ্ঠানের দিন একদম সকালে কোনো ভিডিও করে উঠতে পারিনি। আর সেদিন আমি মেকআপটা কমপ্লিট করে রেখেছিলাম। তারপর নুপুর কাকিমা এসে আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল আর চুলটাও বেঁধে দিয়েছিল। তো লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি সেজেগুজে রেডি হচ্ছিলাম আর এইদিকে কাকিমা, মামি সবাই মিলে আমার খাবারের থালাটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল ফুল দিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে দেখতে। আগের দিন কাকিমা, কাকু আর কাকুর মেয়ে চলে এসেছিল আমাদের বাড়িতে। ওরা থাকে জামশেদপুরে। অনেকটা লং জার্নি করে এই অনুষ্ঠানটা আর কি অ্যাটেন্ড করতে এসেছিল। মা, বাপি আর বোন আসতে পারেনি, তাই একটু মনটা খারাপ থাকলেও যেহেতু ওরা এসেছিল তাই খুব ভালো লাগছিল। অ্যাটলিস্ট বাড়ি থেকে কেউ তো এসেছে। তারপর মা দেখি যে 2টো জিনিস পাঠিয়ে দিয়েছে। আমাদের স্বাদের রিচুয়াল অনুযায়ী সোনা আর রূপা দিতে হয়। তো মা নূপুর আর একটা নাকের পাঠিয়েছে, ওটা কাকিমা পরিয়ে দিচ্ছে। দেখো নাকেরটা তো প্রথমে আমি পরতেই পারছিলাম না। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর বাবু আয়না ধরে আছে আর আমি নাকেরটা পরে নিলাম। নাকেরটা আমার তো খুব পছন্দ হয়েছে আর নুপুরটাও খুব পছন্দ হয়েছে। বোন সব ডিজাইনগুলো চয়েস করে দিয়েছিল। আপনি যেটা যেটা খাওয়াবেন খাওয়াবেন, খাওয়াক না, যেটা যেটা খাওয়াবে খাওয়াক, শুধু পাওয়াস খাওয়াবেন। এক একজনের রিচুয়াল এক এক রকম হয়। তো এখানকার রিচুয়াল কাকিমার জানা ছিল না, তো কাকিমা সবটা জেনে নিচ্ছিল কিভাবে করতে হবে। রিচুয়াল অনুযায়ী মা কোলে বসিয়ে খাইয়ে দেয়। আর মা যেহেতু আসতে পারেনি আর কাকিমা এসেছে, তাই কাকিমাই রিচুয়ালটা পালন করবে আর কি। কাকিমা একটু লজ্জায় পাচ্ছিল এইভাবে বসতে। তো এইভাবে বসিয়ে সব কিছু খাওয়াতে হয়। প্রথম খাবারটা এইভাবে কোলে বসিয়ে পয়সা দিয়ে পায়েস আর তারপর ভাত তরকারি একসাথে মাখিয়ে খাওয়াতে হয়। তো বসার আগে প্রথমে আমাদের ঠাকুর ঘরে গিয়ে আমি ঠাকুর প্রণামটা সেরে ফেললাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর ঘর, আর এই সিংহাসনটা আগের দিনেই আমাদের নেওয়া হয়েছে। তো বেশ সুন্দর লাগছে দেখতে। ঠাকুর প্রণাম সেরে নেওয়ার পরে আমি বাড়ির বড় যারা আছে তাদেরকে প্রণাম করে নিলাম। আর প্রণাম করার পরে তারপর রিচুয়ালগুলো পালন করা শুরু হলো। এই যে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে রয়েছি। এবার কাকিমার কোলে বসে পড়ব। এরপর শাড়ির আঁচলের মধ্যে আলতা, সিঁদুর আর ফলগুলো দিতে হয়। ওগুলো ধরে বসে থেকেই খেতে হয় আর কি। ভাতটা খাওয়াই না, না খাওয়াই দিবে, খাওয়াই দিবে। এবার আসলো মাছের মাথা খাওয়ার পালা। পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি মাছ প্রায় খাইনি বললেই চলে। গুনে গুনে হয়তো 2 থেকে 3 বার খেয়েছি। এই প্রথমেই আমি এই মাছ খাচ্ছি। মাথাটা উল্টে নিতে হবে। এইবার ঠিক আছে।
টাকা ওইদিকে একটু কামড়াও মাছটা, না কামড়াও, আরে মুখে কামড়াও। এরপর শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে দিল। মায়ের পরে একে একে আরও যারা বড় রয়েছে তারাও পরপর আশীর্বাদ করে দিল। এটা হলো আমার মেজো কাকু। তো মেজো কাকু আমাকে একটু পায়েস খাইয়ে দিল। এরপর একে একে বাবাও খাইয়ে দিল, আশীর্বাদ করে দিল। তারপর নুপুর কাকিমা ছিল ওটা, আর ও খাইয়ে দিল, ওই বা বাদ যায় কেন, আর বোনও খাইয়ে দিল, ওকে বলা হলো যে খাইয়ে দিতে। সমস্ত রিচুয়াল কমপ্লিট করার পর সবার খাওয়ানোর পর আমি এখন ধীরে সুস্থে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগেছিল সেদিন খাবারটা কমপ্লিট করতে। তাও সবগুলো খেতে পারিনি, যেটুকু বেঁচেছিল সেটা রাতেই খেয়েছিলাম। দিনটা প্রতিটা মেয়ের জীবনের ক্ষেত্রে অনেক বেশি স্পেশাল, তো আমার কাছেও ভীষণ স্পেশাল ছিল। তাই সবাই যেহেতু ছিল আশেপাশে, আমার খুবই ভালো লাগছিল। এই দিনটা সত্যি ভোলার মতো নয়। আর সব কিছু কমপ্লিট করার পরে এই যে ছাদে খাওয়া দাওয়ার পালা শুরু হয়েছে। এদিকে ছিল 2 রকম মাছ, ডাল, সবজি, পায়েস, এগুলোই মেনুতে ছিল। মাছের মধ্যে ছিল বাটা মাছ আর ছিল কাতলা মাছ। সবাই যেহেতু খাওয়া দাওয়া করছিল, আমার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমিও একটু ছাদের মধ্যে বসেছিলাম রোদেতে। এই যে হলো কিউট আরিয়া, সবাই খাওয়া দাওয়া করছিল আর আমার হাজব্যান্ড ভিডিও বানিয়ে দিচ্ছিল। যেহেতু আমি বসেছিলাম তো আমি ভিডিও করতে পারিনি বেশি। আর এখানে কাকু, বোন, বাবু, অন্বেষা 4 জন মিলে খেতে বসে পড়েছে। দিনটা খুবই ভালো করে মজা করে আমরা কাটিয়েছিলাম সবাই একসাথে। আর কিউট আরিয়ার ভিডিও তোমরাও দেখে থাকবে আগে, কেননা একটা বার্থডে ব্লগে ওর ভিডিও আছে, তোমরা অবশ্যই ওকে চিনে থাকবে। প্রায় অনেকজনের খাওয়া দাওয়ার পর আমরা একটু সময় পেয়েছিলাম, তাই ঘরের মধ্যে বোনকে গিয়ে বলেছিলাম যে কটা ছবি তুলে দে। তো ও অনেকগুলো ছবি তুলে দিয়েছিল ওর সাথে, আর আমার হাজব্যান্ডের সাথে, বোনের সাথে, সবাই একসাথে অনেকগুলো ছবি তুলেছিলাম। তো ছবিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা। তো এই দিনটা সবার জীবনে আসুক, প্রত্যেকটা মেয়ের জীবনে আসুক, আর সবাই যেন ভালো থাকে। পৃথিবীর প্রত্যেকটা মা আর প্রত্যেকটা বাচ্চা যেন ভালো থাকে, এটাই কামনা করি। যদি বলি সে সবই তোমারই একা চিঠি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও যারা প্রথম দেখছো আমার চ্যানেলে ব্লগটা।